আসসালামু আলাইকুম। আমি এখন আছি ফেরির উপরে। নদীমাতৃক বাংলাদেশের ফেরি আসলে একটা খুবই সাধারণ একটা যানবাহন, কেননা আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ফেরি, লঞ্চ এবং নৌ পরিবহনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন দুপুরের সময় আসলে রোদ রোদ উঠে গেছে এবং চারিদিকে নদীর পানি আসলে রৌদ্রের আলোয় ঝিকিমিকি করতেছে। সবাই অবশ্য ফেরি কখন যাবে এজন্য অপেক্ষা করতেছে। বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসছে। নদীমাতৃক বাংলাদেশে আসলে এক বিস্তীর্ণ এক নীলের সমারোহ, স্বচ্ছ পানি। আসলে অন্য সময় দেখা যায় যে নদীর পানি কিন্তু অস্বচ্ছ থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে নদীর পানিটা কিন্তু একদম ঠিক সেন্ট মার্টিন বা কক্সবাজারের পানির মতন মনে হচ্ছে। চারিদিকে একটা সুন্দর একটা পরিবেশ, মানুষ যাচ্ছে, এদিকে আরো ফেরি আসতেছে। নদীর আশেপাশে আসলে যারা আছে তারা বিভিন্ন পেশাজীবী মানুষ আছে, মৎস্যজীবী, শ্রমজীবী এবং বিভিন্ন ধরনের ছোট ব্যবসা পরিচালনা করে করেই জীবন ধারণ করে। এখানে কিন্তু ট্রান্সপোর্টেশনের একটা হিউজ একটা বিষয় রিলেটেড আছে, নৌ পরিবহনের একটা বিষয় রিলেটেড আছে। মানে নদীর সাথে কিন্তু আমাদের সার্বিকভাবে আমাদের জীবন জড়িত। সার্বিকভাবে বলা যায় যে নদীমাতৃক অর্থনীতি যদি আমরা চিন্তা করি, নদীমাতৃক অর্থনীতিকে আমরা যদি গুরুত্ব দিই, তাহলে থেকে দেখা যাচ্ছে যে নদী থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সম্পদ আহরণ করতে পারি। প্রতি বছর কিন্তু হাজার হাজার মেট্রিক টন ইলিশ বা অন্যান্য মাছ কিন্তু আসলে এই নদী থেকে আমরা পেয়ে থাকি। এটাকে যথাযথ সংরক্ষণ এবং যথাসময়ে এটা যদি আমরা বিতরণ করতে পারি এবং সুষম বন্টন করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি নদীর উপর অনেক ডিপেন্ড করে। সুতরাং আমাদের নদীমাতৃক যে অর্থনীতির, এটা একটা চিন্তা করতে হবে আমাদের ভবিষ্যতে। ব্লু ইকোনমি সম্পর্কে একটা ধারণা আছে আসলে। অন্যান্য দেশে যে চিন্তা ভাবনা, তাদের বন্দরগুলো বা নদী কেন্দ্রিক যে নৌবহনগুলো খুবই উন্নত মানের। আমাদেরও সেই উন্নত মানের নৌ পরিবহন ব্যবস্থা চালু করতে হবে এবং আমাদের দেশকে যদি আমরা আসলেই একটা স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।